রান্নাঘরের শর্মিষ্ঠাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বিনোদ স্টিলের তরফ থেকে একটি প্রতিযোগিতা, রান্নার প্রতিযোগিতা এখানে হচ্ছে। আমার প্রত্যেকটা রান্নার শেষে একটি করে কোশ্চেন থাকে। সেই কোশ্চেনে ঠিক মতন আনসার দিতে পারলে এবং তার সঙ্গে একটা ভালো রান্না পাঠালে, রান্নার রেসিপি পাঠালে, তার মধ্যে থেকে যদি আমাদের পছন্দ হয় তাহলে সেই প্রতিযোগিনীকে আমরা ডেকে নিচ্ছি। প্রতিযোগিনী বলছি কারণ এটা খালি এখনো পর্যন্ত যতজন এসেছে তারা প্রতিযোগিনী। এবং এই প্রতিযোগিতার মধ্যে একটা ছোট্ট একটা প্রতিযোগিতা আছে। সেটা হলো প্রতি মাসে একজন করে প্রতিযোগী বা প্রতিযোগিনী আসছে। তার মধ্যে থেকে বেস্ট ভিউজ যার হবে, হাইয়েস্ট ভিউজ যার হবে, তিনি চলে যাবেন হুইসপারিং পামস বলে গোয়াতে একটি 4 স্টার রিসর্ট আছে। সেখানে 3 days and 2 nights এর ফ্রি স্টেইং উইথ ফুডিং, লজিং, এভরিথিং। তো এটা একটা বিরাট বড় অপরচুনিটি। সেজন্য আমি যারা এখনো আমার এই প্রতিযোগিতায় জয়েন করেননি তাদের জন্য বলছি যে প্রত্যেকটা কিন্তু এপিসোড দেখবেন। প্রত্যেক এপিসোডের শেষে কিন্তু একটা করে কোয়েশ্চেন লুকিয়ে থাকবে। তো আজকে আমরা আমাদের 3 নম্বর না 4 নম্বর প্রতিযোগিনীকে ডেকে নেব। আগে 3টে হয়ে গেছে, 3টে এপিসোড। আজকে আমাদের 4th এপিসোড যাবে এতে, যেটা নাকি প্রতিযোগিতা বিনোদ কুকওয়ারের তরফ থেকে 4th প্রতিযোগিনী আজকে আমরা পেয়ে গেছি। তার নাম সঙ্গীতা দাশগুপ্ত। সঙ্গীতা দাশগুপ্তকে তাহলে আমরা এখন দেখে নিচ্ছি। আসুন সঙ্গীতা, আমার দর্শকদের জন্য একটা নমস্কার জানিয়ে রাখুন। আপনি কোথা থেকে আসছেন? কোরিয়া। আচ্ছা, আপনার মানে আপনি যে প্রতিযোগিতার জন্য যে রান্নাটা পাঠিয়েছেন, গোলমরিচ চিকেন, গোলমরিচ মুরগি, সেটা আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে আজকে আমার দর্শকদের জন্য আপনি সেই রান্নাটা করে দেখান। হ্যাঁ, তাহলে আপনি আনন্দ করে করুন। আপনার সমস্ত জিনিস আপনার রয়েছে, পুরো রান্নাঘর আপনার। আপনি রান্না করুন, রান্না শেষে আমাকে ডাকবেন, আমি আবার এসে টেস্ট করব। ঠিক আছে? আমি যে গোলমরিচ চিকেনটা রান্না করছি তার যে উপকরণ লাগছে: হলুদ গুঁড়ো, গোটা গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, ধনেপাতা কুচি, টক দই 150 গ্রামের মতো, আদা কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, লঙ্কা গুঁড়ো। এখানে 1 কিলো চিকেন আছে বোনলেস, ছোট ছোট পিস করে, চিলি চিকেনের মতো পিস করে কাটা। সবার প্রথমে আমি এই 1 কিলো বোনলেস চিকেন ম্যারিনেট করে নেব। তো এই বোলটাতে ম্যারিনেট করছি। ঢেলে নিলাম চিকেনটা, আর একটা স্পুন নিচ্ছি। এখানে 150 গ্রামের মতো ফ্যাটানো দই আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আর নুন নিচ্ছি, এটা ছোট চামচ তাই 2 চামচ নিলাম, 2 টিস্পুন। হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো আমি এখানে 1 টিস্পুন নিলাম। এছাড়া আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে নেবেন। তাহলে আমি এখন এটা ম্যারিনেট করব। আমার আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার কড়াইটা গরম করতে দিয়েছি, মোটামুটি গরমও হয়ে গেছে। তো সবার প্রথমে দেবো আমি সর্ষের তেল। এটা গণেশের সর্ষের তেল, 120 বছরের বিশুদ্ধতার প্রতীক। আমি সেটা প্রথমে দিচ্ছি। তো এটা 4 টেবিল চামচের মতন তেল আমি দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। প্রথমে দুটি তেজপাতা আর গোটা গরম মশলা। এটা একটু গন্ধ বেরোলে তারপর আমি বাকি জিনিসগুলো দিতে লাগবো। গরম মশলার একটু গন্ধ বেরিয়েছে,
এবার সবার প্রথমে দেব আমি পেঁয়াজ কুচি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা একটু ভাজার পরে বাকিগুলো দেব। যেহেতু এখানে 1 কিলো চিকেন আছে, তার জন্য আমি রসুন কুচি 3 বা 3 টিস্পুনের একটু বেশি দিলাম। আদা কুচি সেটাও রসুনের মতন দিলাম। এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এগুলো অনেক আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি বেশ খানিকটা তেলে ভেজে নিয়েছি। এবার দেব টমেটো কুচি। টমেটো কুচি আমি বেশি দেব না, কেননা কি টক দই দিয়ে ম্যারিনেট করেছি, টক হয়ে যেতে পারে বলে এইটুকুই দিলাম, 3 টিস্পুন। আবার এটাকে নাড়ার পালা। এটাকে 1 মিনিটের মতন এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। টমেটোটা গলে গেছে, এবার আমার চিকেনটা দিয়ে দেওয়ার পালা। এখানে আমি 1 কিলো চিকেন দিয়ে দেব। এবার এটাকে বেশ কিছুক্ষণ কষতে হবে, আর কষতে কষতেই জল বের হবে। টক দই আছে সেহেতু জল বের হবে। এই গোলমরিচ চিকেনটা আমি আমার এক বোনের কাছ থেকে শিখেছি। এটা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য খুব ভালো, পুষ্টিকর আর টেস্টি। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এখানে জল দেওয়ার কোনো দরকার পড়ে না। পেঁয়াজ আর টক দই থেকে যা জল বেরিয়েছে তাতে আমার চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন গোলমরিচ, গোটা গোলমরিচ। তার সাথে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, আমার চিকেনও সেদ্ধ হচ্ছে, সব গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এটা অফ করে দিচ্ছি। এবার সার্ভিং বোলে এটা আমি দেব। তাহলে আপনার গোলমরিচ চিকেন আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে। আপনারা সবাই ঠিক করে রেসিপিটা লিখে নিয়েছেন তো? রেসিপি না লিখে নিলে কিন্তু মিস, কারণ দুর্দান্ত গোলমরিচ চিকেন একদম এত হালকার মধ্যে এত সুন্দর রান্না হয়েছে যে বলার মতন নয়। এটার মধ্যে কোনো জল ইউজ করা হয়নি, তাই না? মশলায় আর দইয়ের মধ্যেই পুরো কুক হয়েছে, সেজন্য এটা খুব লাইট ওয়েট একটা ভালো খাবার। আপনারা কিন্তু সবাই খাবেন, সবাই তৈরি করবেন এবং খাবেন, টেস্ট করে জানাবেন কেমন লাগে। তাহলে সঙ্গীতা, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনাকে তো খালি হাতে ফেরানো যাবে না। আপনার জন্য রয়েছে আমার তরফ থেকে সামান্য কিছু উপহার। সঙ্গীতা, আপনার জন্য আছে বিন্দু বিসর্গ পাবলিশার্সের তরফ থেকে একটা রান্নার বই। আচ্ছা, হ্যাঁ, গিভমি এক্সের তরফ থেকে একটা ভিটামিন যুক্ত এগ, এগের একটা প্যাকেট। এর মধ্যে আছে ভিটামিন এ,
ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B12, ভিটামিন B এবং ভিটামিন ই যুক্ত ডিম। এটা অবশ্যই খাবেন এবং এটা চেষ্টা করবেন বড় বড় স্পুনে পাওয়া যায় এই ডিমটাই খেতে। এখন কুসুমটা দেখেন অরেঞ্জের মতো কালার, হ্যাঁ সবার জন্য ডিম তো ভীষণ মজারফুল প্রোটিন। আচ্ছা, এটা হচ্ছে হুইসপারিং ফার্মসের তরফ থেকে একটা কুপন, এবং আপনি যদি ওখানে থাকেন হুইসপারিং ফার্মসে যান গোয়াতে, তাহলে সেই 4 স্টার রিসর্টে আপনাকে এই পরিমাণ ডিসকাউন্টটা দেবেন থাকার ওপর। আপনি স্টে করবেন, আপনার স্টেইংয়ের উপর যা বিল হবে তার থেকে আপনি এই ডিসকাউন্টটা পাবেন, রেখে দিন। আচ্ছা, মিত্র কাকুর তরফ থেকে একটা ফুড ভাউচার, অধিকারী ব্রাদার্স জুয়েলার্সের তরফ থেকে একটা 2000 টাকার রুপোর নোট। এটা আপনার জন্য অধিকারী ব্রাদার্স থেকে পাঠিয়েছে। আচ্ছা, আরো আছে, দাঁড়ান। এটা হচ্ছে রান্নাঘরের শর্মিষ্ঠার তরফ থেকে একটা কাপ। এটা যখন কফি খাবেন তখন আমার কথা মনে করবে। আচ্ছা, এটা হচ্ছে বিনোদ কুকুয়ারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আচ্ছা, আপনি নিশ্চয়ই আলতা সিঁদুর করেন। হ্যাঁ হ্যাঁ, বধূ আলতা সিঁদুরের তরফ থেকে আপনার জন্য একটা আলতা, একটা সিঁদুর পুজোর সময় করবেন, যখনই বাড়িতে পুজো হবে তখনই করবেন। আচ্ছা, মোমোদের তরফ থেকে একটা চিকেন মোমো প্যাকেট আপনার জন্য। আচ্ছা, এটা হচ্ছে শ্রীমতীর দরবারের তরফ থেকে একটা স্মারক, সঙ্গীতা দাশগুপ্ত নাম লেখা আছে। আচ্ছা, আর হচ্ছে গণেশ অয়েলের তরফ থেকে একটা সর্ষের তেল, 120 বছর ধরে বিশুদ্ধতার প্রতীক। এটা ইউজ করবেন এবং পরেও ফার্দার আপনি এটাই কিনবেন, এই মানটা তেলই ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে উপহারটা আশা কিন্তু সব থেকে বড় পাওয়া ম্যাডামের কাছে এসে রান্না করতে পারাটা। আমার দর্শকদের জন্য কিছু বলার থাকলে বলুন। এই রান্নাটা খুব পুষ্টিকর, ধনেপাতা আছে, আর জল দিতে হয় না, দই আছে। তো ছোটো বাচ্চা, আমার ছেলেও খুব ভালো আছে এই রান্নাটা, সবাই বানিয়ে খেলে ভালো লাগবে। আর আপনারা আমাকে জানাবেন এই রান্নাটা করে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আসি, নমস্কার।